নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। বন্ধুরা, আমি আম গাছ নিয়ে আগেও অনেকবার বলেছি, আবার আজকেও একটা বলছি। আপনারা অনেকে আমাকে ফোনে জানতে চাইছেন। তো বন্ধুরা, আম গাছ তো অলরেডি মুকুল এসে গেছে, বা আপনাদের ছাদ বাগানে জাম হোক বা লিচু হোক, ও যে ফলের গাছগুলো আছে, লেবু, সবগুলোতেই আপনার মুকুল অলরেডি এসে গেছে, মুকুল ফুটতেও শুরু করেছে। তো বন্ধুরা, যারা স্প্রে করেছেন ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত স্প্রে করেননি, তো আপনাদেরকে বলবো, এই যে এটা অ্যান্টাকল, আমরা স্বাভাবিক অবস্থায় 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করব। যখন গাছে মুকুল থাকবে তখন এটাকে আমরা হালকা ডোজে দেবো। হালকা ডোজ বলতে 1 গ্রাম 2 লিটার জলে দিয়ে আমরা স্প্রে করব। আর তার ঠিক 5 দিন বাদে এই ওষুধটা খুব ভালো কাজ করছে। এইটা আমরা 12 ফোঁটা 1 লিটার জলে দিয়ে স্প্রে করব। তার 5 দিন বাদে মিরাকুলান 8 থেকে 10 ফোঁটা 1 লিটার জলে দিয়ে স্প্রে করব। এটাকে আমরা কন্টিনিউ করব যতক্ষণ না ফলটা এর থেকে আরও বড় হবে। তো বন্ধুরা, একটা গাছে তো ধরুন এই যে মুকুলটা, এটাতে ধরুন কয়েক হাজার ফুল হয় এরকম একটা স্টিকে। তো আমার অত দরকার নেই, আমার একটা স্টিকে 4-5টা করে ফল দাঁড়াক না, তাতেই এই গাছটা কত ফল হবে। আর কিছুই না পারেন, যারা এইগুলো কিছুই পারবেন না, আমি তাদেরকে বলবো মিনিমাম জলটা স্প্রে করুন। কারণ আপনার এইটা স্প্রে করলে তো ফলের সংখ্যা বাড়বে, ফল প্রত্যেকটা খুব ভালো হবে। আর জল স্প্রে করলে কি হবে, এই ধরনের পাতায় যে লাল লাল দাগগুলো আসবে, এই দেখুন একটু আঠা আঠা যে ভাবগুলো, ভালো করে লক্ষ্য করুন, এই যে আপনার এই আঠা দাগগুলো, এটা হচ্ছে মুকুল থেকে যে মধুগুলো পড়ছে সেইগুলো, এই দাগটা। তো মুকুলটা যদি আমরা ধুয়ে দিই, পরিষ্কার থাকে, ফাঙ্গাসটাও যেমন কম হবে আর এই পাতাগুলোও ফ্রেশ থাকবে। আমার এটা হয় না, কারণ আমার তো অনেক গাছ, আমার সম্ভব হয় না। তো বন্ধুরা, একটু জল স্প্রে করবেন, পাতাগুলো ধুয়ে দেবেন, আর অ্যান্টাকল, স্যাটিসফাই, মিরাকুলান, এই 3টে স্প্রে করলে ফলের সংখ্যা বাড়বে। এতদিন আপনারা বিভিন্ন লোকেও বলতো, বিভিন্ন রকম ইউটিউবার, বিভিন্ন বাগানি, বিভিন্ন নার্সারি ম্যান, সবাই বলতো আম গাছে এটা দিয়ে বসান, এটা দিয়ে বসান, ওটা দিয়ে বসান। একমাত্র আমরাই বারবার আপনাকে বলেছি, আমার বাবাই আপনাদের বারবার বলেছে, আম গাছ যখন বসাবেন বা যে কোনো ফলের গাছ যখন বসাবেন, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল কিচ্ছু দেবেন না। বালি, গোবর সার আর মাটি দিয়ে গাছ বসান। গাছটা যখন 20-25 দিন হয়ে যাবে, কারণ আমরা টবের গাছ কম কিনি, সবই গ্রো ব্যাগের গাছ কিনি। গ্রো ব্যাগের নার্সারিতে অত কিছু দেয় না। আর ধরুন আমরা যে হাড়ের গুঁড়ো দিচ্ছি বা নিমখোল দিচ্ছি, সবটাই তো অর্গানিক। তো অর্গানিক যখন ধরুন আমরা গাছ বসাবার পরে জল দিচ্ছি, হাড়ের গুঁড়ো তার মতো সে পচতে থাকবে, নিমখোল পচতে থাকবে। আর সেই পচার অ্যাকশানটা তো কিসের উপরে যাবে, সে তো গাছের শিকড়ের উপরে যাবে, শিকড়টা পচবে। আমি আপনাদেরকে একটুখানি রিকোয়েস্ট করতে পারি, গাছ যখন বসাবেন কোনো খাবার দেবেন না। আর গাছ বসাবার পরে, ফল গাছ বসাবার পরে প্রথম স্টার্টিং খাবার হবে গুঁড়ো শস্যের খোল আর ডিএপি। ব্যবহার করে দেখুন না, একটা গাছ না হয় লস হলো, একটা গাছ মরল, সবগুলো আপনার করতে হবে না। তার গ্রোথ দেখুন, 20-25 দিন বাদে আবার ওইটা রিপিট করুন, ওই গুঁড়ো শস্যের খোল আর ডিএপি। গুঁড়ো শস্যের খোল বলতে গুঁড়োই, সেটা আপনার একদম গুঁড়ো গুঁড়ো, যেটা ডাস্ট। যারা গুঁড়ো শস্যের খোল পাবেন না, যারা ওই কেকের মতো যেটা পান, ওটাকে গুঁড়ো করে নিন, গুঁড়ো করে নিয়ে ব্যবহার করুন। আর শস্যের খোল যখন কিনবেন, অনেক কিনবেন না, কম কিনবেন। কারণ শস্যের খোল অনেক দিন থাকলে না, ওর যে অ্যাকশানটা, যে নাইট্রোজেনের যে পার্সেন্টেজ, সেটা কমতে থাকে। তো বন্ধুরা, আর সবাই আরেকটা ধারণা হচ্ছে, গাছে যত বেশি সার দেবে গাছ তত লাফিয়ে লাফিয়ে বাড়বে। না না, ওইরকম হয় না, ওইরকম হয় না, ওইরকম হয় না। গাছে খাবার সে যখন চাইবে তখন দিতে হবে। আর সে তার খিদে অবস্থায় খেলে একরকম, আর খিদে ছাড়া খেলে আরেক রকম। তো এটা সবই তো নেচার সাথে আপনাদের চলতে হবে। আচ্ছা বন্ধুরা,
যে সময় গাছে মুকুল থাকবে গাছের জলটা কিন্তু দেখে শুনে দেবেন, ড্রাই যেন না হয়। এখন আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে অনেকে পাঠাচ্ছেন আমার গাছের এই অবস্থা, ওনারা স্প্রেটা করছেন কিন্তু গাছের গোড়া শুকনো রাখলে হবে না। এই সময় যে খাবার দেবেন, খোল পচা জল একদম দেবেন না। যাদের মুকুল আছে গাছে তারা ওই নিমখোল ডিএপি টবের উপরে দিয়ে রাখুন, নর্মাল জল দেবেন, গাছ যতটা খাবারের দরকার ওর মতো করে নিয়ে নেবে। তো বন্ধুরা এইভাবে গাছ করুন, দেখুন আপনার গাছে ফল থাকবে। গাছে ধরুন একটা টবে আম গাছ ধরুন 1 বছরের যদি গাছ হয়, তাতে যদি আমরা 5টা বা 10টা আম পাই, তাই সেটাই আমাদের কাছে যথেষ্ট। আগামী বছর সেইটাতে 50টা আম হবে। টব ভর্তি ফুল হয়, অবশ্যই হয়, কিন্তু একটা গাছের ম্যাচুরিটি বা ক্যাপাসিটি অনুযায়ী ফলটা থাকে, এটা আপনাদেরকে বুঝতে হবে। ছোট ছোট গুটি অনেক হয়, অজস্র হয়, গুটিগুলো ঝরে যায়, তার জন্য আমরা যথারীতি ট্রিটমেন্টও করি। কিন্তু একটা টবের গাছ 8 ইঞ্চি বলুন 10 ইঞ্চি বলুন, সে কতটা হতে পারে? খুব বেশি হলে ম্যাক্সিমাম 5টা থেকে 7টা আম গাছ, বা লেবু হলে যদি 20টা থেকে ম্যাক্সিমাম 25টা। তো বন্ধুরা এইভাবে গাছ করুন। আর আপনাদের যেটুকু সমস্যা আমাকে গাছের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ করুন, আমি রাত্রে চেষ্টা করি আপনাদের সমস্যাগুলো। গাছে আমের এখন অনেক ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, আপনারা আপনার পছন্দের গাছগুলো কালেকশন করতে পারেন। একটুখানি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি কি কি আমাদের কাছে এই মুহূর্তে স্টক আছে। বন্ধুরা আমাদের কাছে যে ভ্যারাইটিগুলো আর আমাদের প্রোডাকশানের গাছ আছে সেই সবগুলো দেখুন এখন এই রকম পজিশানে আছে। এইটা হচ্ছে একদম নতুন আম। গত বছরে আমরা যখন থাইল্যান্ড গেছিলাম, সবাই জানেন আপনারা, আমরা ডাইরেক্ট থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করাই। তো এটা হচ্ছে আপনার ইয়েলো ম্যাঙ্গো বলতে প্রথম থেকেই আপনার হালকা হলদেটে, পাকলে তখন হলুদ হয়ে যাবে, পাকলে একটু অরেঞ্জ কালার হয়ে যাবে। আচ্ছা এটা যেমন আছে, তো এটা অনেক প্রোডাকশান নেই, 2-10টা মতো আছে। আচ্ছা এটা যেমন আছে, যারা 12 মাসি আম পছন্দ করেন রয়্যাল রাখতে পারেন, রয়্যাল আছে আমাদের কাছে, কাটিমন্তো আছে, বাড়ি 11 আছে, মিয়াজাকি আছে, আর তারপরে আপনার কেশর আছে, মাপারাং আছে, মিছরির দানা আছে, তারপরে কিউজাই আছে, আচ্ছা মিয়াজাকি, রেড পালমার, হোয়াইট পালমার, আর এইসব ধরনের যে ভ্যারাইটিগুলো থাই ভ্যারাইটি যেগুলো টবে হবে, বাড়ি 4ও আছে, কোনো অসুবিধা নেই। আর আমরা বলেছিলাম যে আম গাছ করবেন তো জোড়ের আম গাছ, এখন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বিভিন্ন জোড়ের আম গাছের আর ভিনিয়ার আম গাছের মধ্যে তফাৎটা এইটাই, দুটোই ভালো হয়, কিন্তু একটা হচ্ছে লম্বা হয়, ভিনিয়ারটা অনেক লম্বা হয় তারপরে বুশি হয়, মাথা কাটতে হয়। আর যেটা গ্রাফটিংয়ের আম সেটা প্রথম থেকেই আমরা হাইট 1.5 ফুট 2 ফুট। আমরা একটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার সারাঙ্গা। তো এইগুলো হচ্ছে আপনার পট ভ্যারাইটির, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার এখান থেকে জোড় কলম করা হয়েছে, একদম ছোট থেকেই পাতায় ভর্তি। এরপরে আমরা একবার পিঞ্চিং করলেই হয়ে যায়। কিন্তু যেটা ভিনিয়ারের সেটা লোকে বেশি কমার্শিয়াল, তো মাস প্রোডাকশান করে, ওই জন্যে ভিনিয়ারটা বেশি লোকে করে। তো ভিনিয়ারগুলো আগা থেকেই লম্বা, আপনারা দেখেইছেন। ভিনিয়ারটা যখন আমরা কালেকশন করি, যখন আমরা কিনি, তখন প্রথম অবস্থাতেই তো 4 ফুট, তো তাই একটা সরু ডাল থাকে, তো ওটা বড় ঝাঁকড়া হতে 5.5 ফুট 6 ফুট এরকম হয়, তার উপরে যে ঝাঁকড়া হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা যারা এই রকমভাবে গাছগুলো কিনবো, আমরা কিনে নিয়ে আগে বাড়িতে রেখে দেবো, একে সঙ্গে সঙ্গে পটিং করব না, 10-15 দিন বাদে আমরা মাটি তৈরি করব, বালি ভার্মি আর মাটি দিয়ে বা বালি গোবর মাটি দিয়ে। যারা টবে বসাবো একটু গর্ত করব 2 ফুট 2 ফুট 2 ফুট বা 1.5 ফুট 1.5 ফুট 1.5 ফুট, ওইটা মাটিটা কিছুটা তুলে ফেলে দিয়ে ওখানে ভার্মি কম্পোস্ট দেব, অল্প একটু সুপার ফসফেট দেব। ওই ধরুন একটা গর্তেতে 50 গ্রাম মতো সুপার ফসফেট দেব, দিয়ে আমরা বসাবো গাছ বসাবার 10 থেকে 15 দিন বাদে। এর মধ্যে আমরা নর্মাল যে জলটা দিচ্ছি ওটা তো জলটা দেবো, টবে বসালেও তাই নর্মাল জল দেবো, টবে বসালে সুপার ফসফেট দিতে হবে, এরকম বাধ্যবাধকতা নেই।
এমনি বালি গোবর মাটি হলেই হবে। যখন আপনারা মাটি জোগাড় করবেন, মাটিটা কালেকশন করবেন, দেখবেন মাটিতে ঘাস হচ্ছে কি না। এই বিল্ডিং এর মাটি বা মেট্রো রেলের কাজের মাটি, এরকম পুকুর কাটা মাটি, এইসবগুলো অ্যাভয়েড করে যাবেন। প্লেন জমির মাটি, যে জমি মাটিতে ঘাস হচ্ছে সেই মাটিটাই আপনারা ব্যবহার করুন। কারণ গাছ হতে গেলে একটা ব্যাকটেরিয়ার দরকার লাগে, যেটা মাটির উপরের লেভেলে থাকে। তো যারা নার্সারি করে তারা সবসময় মাটির উপরের লেভেলের মাটিটাই নেয়। আর যদি আমরা নিচের লেভেলের মাটি পাই, তাহলে মাটিটাকে চুন দিয়ে রেডি করতে বা ফসফেট দিয়ে রেডি করতে অনেকটা সময় লাগে। তো বন্ধুরা, গাছে প্রথম খাবার হবে গুঁড়ো শস্যের খোল আর ডিএপি। তার 35-40 দিন বাদে আবার গুঁড়ো শস্যের খোল, ডিএপি। তারপরে আমরা হাড়ের গুঁড়ো, নিম খোল এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু আমরা আম গাছ বা ফলের গাছ আমরা বেশি টব খোঁচাবো না। টব খোঁচালেই জলটা ধরে রাখে, তাতে করে জল বসার সমস্যা হয়, পাতা পড়ার সমস্যা হয়। আর পাতা পড়াটা মেনলি ওভার ফিডিং থেকেই হয়, আর ওভার ফিডিংয়ের সাথে সাথে জলটা ড্রেন না হওয়া। তো বন্ধুরা, যখন আপনারা মাটি করবেন খেয়াল করুন যে মাটিটা ঠিকঠাক হচ্ছে কি না। খাবার অত দেবেন না, তাহলেই আপনার গাছগুলো ভালো থাকবে। এবারে গতবারে আপনারা এত আমের ভালো রেজাল্ট পেয়েছেন, ওই জন্য আমরা এবার আমের ভ্যারাইটিও বাড়িয়েছি, প্রোডাকশনও বাড়িয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু আম গাছ এগুলো। আর যাতে ভ্যারাইটির মিসম্যাচ না হয় প্রথম থেকেই আমরা ওই জন্য খেয়াল রেখেছি। প্রথম থেকেই প্রতিটা গাছে আমরা ট্যাগ করে রেখেছি। যখন আমরা কলম কাটছি, আমরা তো সবই জোড় কলমের করি, তো যখন থেকেই কলমটা কাটা হচ্ছে তখন থেকেই ট্যাগ করা হচ্ছে প্রত্যেকটা গাছে। তো বন্ধুরা, যারা ছাদে গাছ করবেন, অল্প জায়গা, একটা কাটিমন রাখুন, একটা ব্যানানা ম্যাঙ্গো রাখুন। তাতেই আপনার ছাদ বাগানে আম করার সার্থকতা এসে যাবে। আর যাদের অনেক জায়গা তারা ভ্যারাইটি করুন। যারা একটা দুটো গাছ করবেন, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন রাখুন। আর যাদের একটু চাটনি খাওয়ার শখ তারা রয়্যালটা করুন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কি নিয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানান।